এখনো 3টা সম্মানিত মসজিদ আছে, মসজিদুল হারাম, মসজিদুল নববী, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। এখনো টিভিতে নামাজগুলো দেখায়, সরাসরি দেখায় কিনা, স্যাটেলাইটে। তা আপনারা ওই ইমাম সাহেবরা কিভাবে পড়ে সেটা দেখেন। নামাজের ব্যাপারে কিছু বলতে হবে না, কোন নিয়মে দাঁড়াবেন, কোন নিয়মে রুকু সিজদা করবেন। এখনো 3টা মসজিদের সম্মানিত ইমামরা তারা কোন নিয়মে নামাজ পড়ে? তোদের এই সমস্ত কুস্তির নিয়মে, হ্যাঁ, নাকি আদবের নিয়মে, না বেআদবের নিয়মে? সেটা দেখলেই তো বোঝা যায়, না গেল বৈশা ঘরে বৈশা দেখা যায়, ঠিক কিনা? এই সমস্ত ফেতনা, এরা খালি বেদাত বেদাত বেদাত, শবে বরাত বেদাত, শবে মেরাজ বেদাত, শবে কদর বেদাত, মিলাদুন্নবী বেদাত। এখানে অনেক কিতাব আমি আনিছি, আপনারা এগুলা বিশেষ করে নামাজ শিক্ষা, পবিত্র রমজান মাস সামনে, সহিভাবে নামাজ আমরা যেন পড়তে পারি, নামাজে কীভাবে রুকু সিজদা মহিলারা কিভাবে করবে, এগুলাও চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি, মানুষ যেন বিভ্রান্ত না হয়। এখন নামাজের উপরও তারা হামলা করতেছে। কিসের উপরে? নামাজের উপরে। মানে তারা কিছুই ছাড়বে না। তো এই এখানে নফল ইবাদত, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে ইশরাক, সালাতুত তাসবিহ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, কিভাবে জানাজার নামাজ পড়াবেন বা নামাজ পড়বেন, কিভাবে উযু, কিভাবে তাদেরকে গোসল দিবেন, মুদ্দার মহিলা পুরুষ, বা কাপড় পরাবেন, এগুলো জানা থাকা দরকার আছে কিনা। যাকাত, সামনে রমজান মাস, কিভাবে যাকাত দেবেন, কত সম্পদ আপনার কাছে থাকলে যাকাত দিতে হবে, কি পরিমাণ দিতে হবে। আপনার সম্পদকে পরিশুদ্ধ করতে হলে আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহর কাছে, বান্দার কাছে না, এটা আল্লাহর কাছে হিসাব কিতাব। তাহলে আমার যদি ওই সম্পদ থাকে আমাকে অবশ্যই দিতে হবে, ঠিক কিনা? এগুলোর নিয়ম অনেকে জানেন না, এই জন্য চুপ থাকেন, ওদের না দিলে হইব না, থাকলে যাই না আপনাকে দিতে হবে। এটা দয়া করুণা না, এটা আল্লাহর নির্দেশ। কি বলেন? শাড়ি দিবেন 100টা, মানুষ দেখবেন 2000। যাকাতের শাড়ি নাম দিয়া যারা যাকাতের ওই কাপড় কিনবে, ওইটা যাকাত হবে না। যাকাত দেওয়ার নিয়ম, আপনি যে এরকম পড়বেন আপনাকে দিতে হবে ওই কোয়ালিটির। 120 টাকা দিয়া লুঙ্গি কিনা, 200 টাকা দিয়ে শাড়ি কিনা, একবার ধুইলে পুরো সাদা, এটা যাকাত হবে না। যাকাতের কাপড় বলিয়া কতগুলো কাপড় বিক্রি করে, এই কাপড় কিনে যাকাত দিলে যাকাত হবে না, এটা ঠক। এটা কি আল্লাহর সাথে বুদ্ধি করে প্রেম করা যাইব? হ্যাঁ, অন্তত আল্লাহর সাথে বুদ্ধি করে প্রেম করা যাবে না। আপনি যেই কোয়ালিটি পড়েন আপনাকে সেই কোয়ালিটি দিতে হবে। আপনি ডাইন হাতে দিলে বাম হাতে না জানেন, মাইক দিয়ে ডাইকা, লোক ডাইকা দিবেন 1000, মানুষ দেখবেন 10,000, পায়ের তলে পড়ে মরব 2-4টা। যাকাত দিবেন যে ঘরে ঘরে পৌঁছাই দিবেন, যার প্রয়োজন আছে তাকে দিবেন, ঠিক কিনা? যদি এভাবে হয় তাহলে এইটাই আল্লাহর সন্তুষ্টি আদায়ের উপায় হবে। যাই হোক, এগুলা নামাজ শিক্ষা, ওজিফা, মাইজ ভান্ডার তরিকার যারা অনুসারী, এখানে মহিলা পুরুষদের সবক সহ ওজিফা, বিভিন্ন দোয়া দরুদ আমাদের নিয়মিত যেগুলো দরকার এগুলো রয়েছে। মিলাদ, মাজার জিয়ারত, রাসূল পাকের সুন্নাত, এটা পূজা না। এটা কি? যারা বলে মাজার জিয়ারত মানে পূজা, এদের জন্য এই জবাব। এই পূজা পার্টি আছে কিনা আমাদের ভিতরে? হ্যাঁ, খালি কয় পূজা, খালি কয় পূজা। তো পূজার তো থাকলে তো মন্ত্র আছে, পূজার মন্ত্র ছাড়া কি পূজা হয়? সূরা ফাতিহা কি পূজা? আমরা যে কবরবাসীকে যে সালাম দিই, মাজারে সালাম দিই, ওলি থাকলে বা সাধারণ মানুষ যেই থাকুক কবরস্থানে, এটা কি পূজার মন্ত্র? সূরা ইখলাস কি পূজার মন্ত্র? দোয়া দরুদ কি পূজার মন্ত্র? পূজা হইলে পূজার মন্ত্র হইতে হইবে তো, ঠিক কিনা? দিতে পূজা করে এইটা যদি মন্ত্র না পড়ে এইটার পূজাটা হইব? কি বলেন? দিতে পূজা করে পূজারি, এইটা যদি যাইয়া এমনি দাঁড়াই থাকে, কোনো মন্ত্রই হইল না, তাহলে হিতের পূজাটা হইব? হিতের পূজা তো হইতো না।
তাহলে পূজার একটা মন্ত্র আছে। আল্লাহর কোরআন কি পূজার মন্ত্র? কোরআন সূরাগুলো কি পূজার মন্ত্র? এরা কত বড় দুঃসাহস! এটা কোরআনকে অবমাননা করার শামিল। 9-10 বইয়ের মধ্যে এই পূজা শব্দ আসছে। মানুষ মোহাম্মদ নাম দিয়ে ওয়াজেদ আলী এক লেখকে প্রবন্ধ লিখেছে। কারা কারা এখানে 8-9-এ পড়ালেখা করে? 8-9 মেট্রিকে কে হাত তোলো? কে হাত তোলো? এবার মেট্রিক পরীক্ষা দিবে বা 9-এ উঠছো, 9-10-এ নিশ্চয় এরা পড়েছে মানুষ মোহাম্মদ ওয়াজেদ আলী। শব্দ চয়নের একটা বিষয় আছে, কার নামে আমরা এটা লিখতেছি, ঠিক কিনা? আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের জান্নাত, আমাদের জাহান্নাম, আমাদের কবর, আমাদের আযাব, আমাদের পুলসিরাত, আমাদের প্রতিটা ক্ষেত্রে যার দয়া, যার সহযোগিতা আমাদের লাগবে, ঠিক কিনা? সে আরেকটা প্রবন্ধ লিখেছে আরেকজনের, হাজী মোহাম্মদ মহসিনের। সেখানে লিখেছে মহামানব মহসিন। আরেকজনের নামে লিখতেছে মহামানব, আর আমার নবী হচ্ছে শুধু মানুষ। নাউযুবিল্লাহ বলেন। আরো অনেক কিছু সেখানে। দাস, নবী একজন আল্লাহর দাস। আমার আল্লাহ কোনো জায়গায় কি নবীকে দাস বলছে? এরকম নিম্ন বর্ণের লোক হিসাবে চিহ্নিত করছে? দাস, দাসী, এগুলো হচ্ছে সনাতন ধর্মের 4-5টা গোত্র আছে। আপনার এলাকায় সনাতন ধর্ম আছে না? অচ্যুত সবচেয়ে নিম্ন বর্ণ। কি সবচেয়ে নিম্ন বর্ণ? দাস, দাসী। এদের চেহারাটা দেখলো এরা ঘর থেকে বাইরে যাওয়ার সময় আবার ঘুরে জায়গা, আজকে আমাদের যাত্রা নষ্ট। কিছু দৈল্যে এটা আর ধরে না তারা, ঠিক কিনা? উচ্চবর্ণ, নিম্নবর্ণ, এই দাস, দাসী হচ্ছে নিম্নবর্ণের। তো এই ব্যক্তি আমার নবীর শানে, কারণ আর শব্দ ভালো চয়ন শব্দ ছিল না নবীর শানে ব্যবহার করার জন্য, আর বান্দাও লিখলেও তো হইতো, ঠিক কিনা? আব্দের অর্থ দাস কোন জায়গায় লেখা আছে? আমার আল্লাহকে কোরআন হাদিসে কোন জায়গায় দাস হিসাবে নবীকে দেখছে? আমার আল্লাহ বলছে ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদাও, মুবাশশিরাও, নাযিরাও, সিরাজুম মুনীরা, রাউফুর রহিম, রাহমাতুল্লিল আলামিন, নবী আল্লাহ, রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, এরকম অসংখ্য নামে আল্লাহ ডাকছে। সুবহানাল্লাহ বলেন। বলছে দাস। নাউযুবিল্লাহ বলেন। আজকে যদি কারো আপনাদের এলাকার এমপির নামের পাশে যদি আপনি একজন আল্লাহর দাস, সে কি করব? সালাম দিব আপনারে? হ্যাঁ, লাত্তিটা মারব যে আস্তে মারব না জোরে মারব? হ্যাঁ, উপরে নাই গেলাম, আর উপরে এলাকার লোকাল কথা বললাম, চেয়ারম্যানের তাই কইয়া দেন তো একটু। সে তো এই শব্দ সে অ্যাকসেপ্ট করবে না, ঠিক কিনা? তো নবীর শানে এই সমস্ত দাস শব্দ ব্যবহার করেছে। এক জায়গায় লেগেছে সিদ্দিক আকবরের রেফারেন্স দিয়ে, নবীজি যখন পর্দা করেছেন দুনিয়া থেকে, তখন আশেকানরা, সাহাবায়রা কান্নাকাটি করতেছে। আবেগ। আপনাদের যদি মুরব্বীরা এন্তেকাল করে আপনারা কান্নাকাটি করবেন না? সেটা তো স্বাভাবিক, ঠিক কিনা? সিদ্দিক আকবর রেফারেন্স দিয়ে বলতেছে এই বইয়ে, সিদ্দিক আকবর জনতাকে সান্ত্বনা দেওয়ার জন্য দাঁড়িয়ে বলছে, তোমরা জেনে রাখো যারা এতদিন মোহাম্মদের পূজা করেছো। নাউযুবিল্লাহ বলেন। সাহাবীরা কি মোহাম্মদ নবীর পূজা করতেন? হ্যাঁ, তাহলে এই পূজা পার্টি এক কিনা? আগে তো ওলি আল্লাহর কাছে গেল কয় পূজা, এখন কয় নবীর কাছেও সাহাবীরা যাইতো পূজা করতো। নাউযুবিল্লাহ। তোমরা জেনে রাখো, বই আছে তোমরা পড়বা, যারা এতদিন মোহাম্মদের পূজা করতো তোমরা জেনে রাখো মোহাম্মদ মারা গেছে। আমার নবী হায়াতের নবী, জিন্দা নবী। আমার আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান আজমত বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। যে নবী এখনো শায়িত শুয়ে শুয়ে আরাম ফরমাচ্ছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলছেন। সুবহানাল্লাহ বলেন। তো এরকম
কতগুলা অবজেকশনেবল ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে নবীর শানে। উগ্রতা, জঙ্গিবাদ এগুলোকে তৈরি করার কারখানা করতেছে। মওদুদির কথাগুলো যদি এখন যদি বইয়ে দেয় বর্তমান সরকার, মওদুদি না থাইকেও, তারা ক্ষমতায় না থাইকেও তার দল বা ওয়াহাবি খারিজি এদের আকীদাগুলো যদি বর্তমান সরকার যদি বাচ্চা বাচ্চা কোমলমতি বাচ্চাদের শিক্ষার কার্যক্রমের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, এই দেশে জঙ্গি তৈরি না হবে কি ভালো মানুষ তৈরি হবে? একটা মানুষকে উগ্রতা জঙ্গি বানাইতে হলে তার ভিতর আগে বেয়াদবি ঢুকাইতে হবে, তার মধ্যে আগে বেয়াদবের চশমা লাগাইতে হবে, তার হায়া শরম বাইর করে ফেলতে হবে। আর হায়া ও শোবাত মিনাল ইমান, তার ভিতরে যে হায়া শরম থাকে সে বেয়াদব হবে না, ঠিক কিনা? যে বেয়াদব আমরা কি বলি, এটার মধ্যে হায়া শরম নেই, ঠিক কিনা? হায়া শরম থাকলে বেয়াদবি করে কেউ? তাহলে এগুলা বাচ্চাদের ভিতর থেকে এগুলা নবীর শানে গোস্তাক এগুলা ছোটবেলা থেকে তারা শিক্ষা দিতেছে। এটা যখন বড় হবে এখন হয়তো বই হজ্জি ইলিয়ে দোষকার বর্তমানে যারা শিক্ষা মন্ত্রণালয়ে বিভাগে বোর্ডে আছে তাদের মাধ্যমে সরকারের দোষ। এটা সরকার এটা থেকে দায় এড়াতে পারে না। কালকে আমি একটা অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রীকে বই সহ আমি ধরাই দিছি, আপনারা কি চান, আমরা কি জামাত করি মওদুদির অনুসারী হয়ে যাই? মওদুদির কথাগুলো যদি আপনারা যদি বর্তমানে বাচ্চাদের বইয়ে ছাপাই দেন, তার আকীদাগুলো যদি খারিজের আকীদাগুলো যদি ছাপাই দেন, এর অর্থ হবে মানে আপনারা তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ শানে, নবী শানে যারা গোস্তাকি করবে আমরা তাদের বিরুদ্ধে আজীবন লড়ে যাব, ঠিক কিনা? কোন দল কে এটা আমাদের জন্য বড় কথা না, কারো রক্তচক্ষুকে আমরা ভয় করি না। নবীর শানে কোনো গোস্তাকি যে করুক না কেন আমরা কথা বলতে ভয় পাই না। উনি বইটা নিয়েছেন, আসলে এদের বিষয়, এরা আসলে এই বিষয়গুলো বুঝে না, আকীদার বিষয়গুলো সবচেয়ে বড় সমস্যা। এই জন্য জাতীয় পর্যায়ে যারা আকীদা বুঝে, হালাল হারাম বুঝে, এই সমস্ত কিছু ব্যক্তিত্ব সংসদে সর্বোচ্চ পর্যায়ে সংবিধান যেখানে হয় সেখানে পাঠানোর দরকার হয়ে গেছে, ঠিক কিনা? নাহলে এই বাতিলরা এদেরকে ঘুম পাড়ায় এবারে এই কাজগুলো করে ফেলবে। এরা তো বুঝতেছে না কি দিতেছে। এগুলা বর্তমান সময়ে দরকার। বাতিলরা দেশের প্রতিষ্ঠানের প্রতিটা জায়গায় তাদের অবস্থান দাঁড় করাই ফেলছে। তো এই বিষয়গুলা যাই হোক, উনি আশ্বাস দিয়েছে এটা একটা বিহিত করবে, এই প্রবন্ধ এই বই থেকে বাদ দেবে এবং দিতে হবে। যদি না দেয় আমরা ধৈর্য ধারণ করে আছি, যদি একটা সময় পর্যন্ত আমরা দেখি যে এটা নড়াচড়ার কোনো খবর নাই, ইনশাল্লাহ আমরা এটার বিরুদ্ধে আন্দোলনে নামব, ঠিক কিনা? রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। সুন্নি আকীদা বনাম বাতিল আকীদা, এটাও একটা গুরুত্বপূর্ণ কিতাব। কারা বাতিল আকীদা, কারার কথা শুনলে দূরে থাকতে হবে, শোনা যাবে না। ভিডিও, ইউটিউব চ্যানেল যেটাই হোক, এগুলা আমরা পড়লে বুঝতে পারি। ঈদে মিলাদুন্নবী, কেন আমরা ঈদে মিলাদুন্নবী করি? কোরআন হাদিসের দলিল, আকিদাতুত তাহাবিয়া, ফাজায়েলে দুরূদ শরীফ, এগুলো সব ছোট ছোট, এগুলা আমাদের আকিদার কিতাব। মানবরূপে নূরের নবী, এটাও একটা আকিদার কিতাব। তাসাউফের আত্মকথা, এটা আমার লেখা একটা কিতাব, ইলমে তাসাউফের বিষয়, এহসান যেটাকে বলা হয়। আউলিয়া কেরামরা যেটা সাধনা করেছে নবী থেকে যারা এটাকে পেয়েছে, সুবহানাল্লাহ বলেন। শরীয়তের আলোকে, তরিকতের আলোকে আমাদের প্রত্যেকটা ইবাদত আছে, ঠিক কিনা? তো এগুলা আমাদেরকে পড়তে হবে। আপনি যদি তরিকতের পথে, ইলমে তাসাউফের পথে যদি নিজেকে সমৃদ্ধ করতে চান, আত্মার পরিশুদ্ধতা লাভ করতে চান, কিতাবগুলা নিজেও পড়বেন, ছেলে মেয়েদের পড়তে দিবেন। আহলে বায়াত, শান আহলে বায়াত, আহলে বায়াতের শান আজমত, এটার উপর কোরআন হাদিসের দলিল আশিকিন, ঈদে মিলাদুন্নবী, মিলাদ, কিয়াম, ওরস শরীফ, ফাতিহা, কুলখানি, মাদার শরীফ, ভক্তি চুম্বন, কদম বুঝি, জানাজার পর দোয়া মোনাজাত, আযানের পূর্বে পর সালাত সালাম, মাদার শরীফ ফুল গিলাপ দেওয়া, এগুলার মাসালা।
দলিলুল আশিকিন, দলিলুল বায়াত। কেন বায়াত হইতে হয়? কোরআন হাদিসের দলিল, দরসুল হাদিস বিষয়ভিত্তিক, এটা আলেমদের জন্য অত্যন্ত জরুরি। তারপর আপনারা পড়বেন তাফসিরে মইনিয়া, এটা সূরা বাকারা শরীফের তাফসির, সুফিবাদী তাফসির, সাজরায়ে গাউসিয়া, মাইজ ভান্ডারিয়া, এটা মাইজ ভান্ডার শরীফের ইতিহাস, মাইজ ভান্ডার শরীফের নসবনামা, সিলসিলা, সমস্ত কিছু আছে। এটা কিতাবুস সেমা। আমরা যে সেমা মাহফিল করি এইটা শর্ত বেঁধে জায়েজ, শর্ত বেঁধে না জায়েজ। যারা এটাকে এক বাক্যে হারাম বলে দেয়, আপনি কোনো একটা হালালকে হারাম বলতে পারেন না, যেটা আল্লাহ কোরআনে হারাম করেনি, আপনার সে হারাম বলার কোনো অধিকার নেই। এবং হারাম বলার কারণে হারাম করার যে গুনাহ, সেটা 10 গুণ গুনাহ বেশি আপনার উপর বর্তাবে। না যাই না কথা, এই জন্য না বলা ভালো, ঠিক কিনা? না করেন, কিন্তু হারাম হারাম। এই বইটা 1100 বছর আগের লেখা। কয় বছর? 1100। জন্ম হয়েছেনি তখন এ হারাম পার্টি, বাতিল বেদাত পার্টি। হ্যাঁ, 1100 বছর আগে মুফতি ইমাম ইবনে কাইসারানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাব লিখেছে। মিশরের সরকার এটা ছাপিয়েছে। আল আজহার ইউনিভার্সিটিতে এটা দরজ দেওয়া হয়, যে ইউনিভার্সিটির বয়স 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। যেই বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আল আজহার যেটাকে বলা হয় মিশরে, ওইটার বয়স 1000 বছর। এই কিতাব ছাপানো হয়েছে 1100 বছর আগে। এটা আমি এনে ছাপিয়ে দিয়েছি। বিতর্ক হচ্ছে যখন, আরবি আছে, বাংলাও পাশাপাশি দিয়েছি আলেমদের জন্য, না বুঝে যেন কেউ কথা না বলে। ভালো মন্দ সব জায়গায় আছে, আছে কি না? আপনি মন্দটার জন্য ভালোটা ছেড়ে দিবেন? কি বলেন? আর তার খোরাক, রোহানিয়াত, এগুলা আমাদেরকে সমৃদ্ধ করবে।